নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ নেটওয়ার্ক জেলা সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে আমি প্রবীর। চোখ রাখবো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরে। বিনা চাপড়া কঙ্কাল কাণ্ডে চার্জ গঠন হবে আগামী 21শে সেপ্টেম্বর। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 2 বছর ধরে এই মামলা চলছে। বিনা চাপড়া কঙ্কাল কাণ্ডে চার্জ গঠন হবে আগামী 21শে সেপ্টেম্বর। অভিযুক্তদের পক্ষে মামলা সরানোর আর্জি জানানো হয়েছে। আজকে মেদিনীপুর আদালতে হাজির ছিলেন অভিযুক্ত সেপের নেতা সুশান্ত ঘোষ এবং ইমতাজ আলী। বিনা চাপড়া কঙ্কাল কাণ্ডে চার্জ আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি সুজন মাহাতোর সঙ্গে। সুজন, হ্যাঁ, বারে বারে এই মামলা যেটা ডিলে করানো হচ্ছে অভিযুক্তদের পক্ষের আইনজীবীর পক্ষ থেকে, এবং এই যে মামলা সরানোর একটা আর্জি জানানো হয়েছে, বিস্তারিত বিষয়টা একটুখানি দর্শক বন্ধুদের বলো। দেখো, এর আগে প্রায় 2 বছর ধরে একাধিকবার মামলা এই মেদিনীপুর আদালতে চলার পর এর আগে হয়েছিল সিজেএম কোর্টে। তখন থেকেই মামলায় চার্জ ফ্রেম হলো, চার্জ শিট জমা দেওয়া হলো, চার্জ ফ্রেম করতে দেওয়া হয়নি। বলা হয়তো কোনো না কোনো অভিযুক্ত অসুস্থতার কারণে অনুপস্থিত থাকছে, কেউ বা ফেরার থাকছেন, কেউ বা বিভিন্ন কারণে অন্য কোনো অশিলা দিয়ে আইনজীবী পরিবর্তনের একটা সুযোগ চেয়েছেন। ফলে একাধিকবার একাধিক অভিযোগ আনা হয়েছে এবং শেষ পর্যন্ত যেটা ঘটেছে সেই অভিযোগে বলা হয়েছিল যে এই মামলা থেকে মিথ্যা মামলা এবং মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে অভিযুক্তদের 3 জনের পক্ষ থেকে, এবং সেই জন্য হাইকোর্টে মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হোক। ফলে এইভাবে বিলম্ব তৈরি করা চলে হয়েছিল এবং বিলম্ব তৈরি করে এবং পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আজকে মেদিনীপুর আদালতের বিচারক পরিষ্কার জানিয়ে দেন, যেহেতু হাইকোর্টের স্থগিতাদেশ এবং উল্লেখ করে রাখি যে গত 1 সপ্তাহ আগে হাইকোর্টে যে পিটিশন করা হয়েছিল সেই পিটিশন খারিজ হয়ে যায়। এর ফলে মামলা চার্জ গঠনের একটি সুযোগ চলে আসে এবং মেদিনীপুর আদালত সেই মতো আজকে চার্জ গঠন করার চেষ্টা করলে তখনই আবার জানিয়ে দেওয়া হয় এই আদালতে তারা সুবিচার পাবেন না। মামলাটি বিচারক এখানে বায়াস, বিচার ব্যবস্থা এখানে বায়াস অর্থাৎ পক্ষপাতিত্ব রয়েছে, তাই এখান থেকে তারা মামলা সরিয়ে নিয়ে যাবে। সপ্তাহ সময় দেওয়া হোক, তারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন এবং এই পিটিশন দাখিল করা হয়। যদিও বিচারক সময় না দিতে চেয়েও শেষবারের মধ্যে একটা সময় দেওয়া হয়েছে এবং পরবর্তী দিন ধার্য করে দিয়ে আমাদের দর্শকদের বন্ধুকে উল্লেখ, ছোট্ট একটি ত্রুটি হয়েছিল কাগজের, যেটাতে বলা হয়েছিল 21শে সেপ্টেম্বর, সেটা 21শে নভেম্বর করে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে আদালতে। ফলে 21শে নভেম্বর পরবর্তী চার্জ গঠনের ডেট করা হয়েছে এবং এর মধ্যে থেকে অভিযুক্তদের আইনজীবী রানা গাঙ্গুলি যাচ্ছে যে এই সময়ের মধ্যে তারা সুপ্রিম কোর্টে যাবেন এবং তারা এখানে স্থগিতাদেশ দেবেন। এই আদালতে তারা বিচার প্রক্রিয়া চালাবেন না, চালাতে অনিচ্ছুক। তার কারণ এখানে মামলা চললে তাদের নাকি সুবিচার এখানে তারা পাবেন না। ইতিমধ্যে যে 58 জনের নামে অভিযোগ ছিল, অর্থাৎ অভিযুক্ত ছিলেন 58 জন, তাদের মধ্যে মাত্র 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ব্যাপারে কিছু জানাতে পেরেছে আদালত? দেখো, এখনো পর্যন্ত বাকি যে সমস্ত রয়েছে তাদের ফেরার রয়েছে এবং তাদেরকে ফেরার ধরে নিয়ে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা সিআইডি কিন্তু নিয়ে নিয়েছিল এবং সেই কারণে বাকিদের ফেরার দেখিয়ে তাদের বাকিদের বিরুদ্ধে চার্জ গঠন করা প্রক্রিয়া তারা শুরু করেছে সিআইডি সহ সরকারি আইনজীবী। তবে বিভিন্ন বিলম্ব, বিভিন্ন জটিলতার কারণে সেই চার্জ গঠন কিন্তু আজও সম্ভব হয়নি। তার মানে 21শে নভেম্বর মোদ্দা কথা, এখনো পর্যন্ত যা খবর তাতে বিনা চাপড়া কঙ্কাল কাণ্ডে চার্জ গঠন আগামী 21শে নভেম্বর। হ্যাঁ, একেবারে তাই। এবং 21শে নভেম্বরের প্রস্তুতি ধরে আজকে বিচারক প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ সুজন, আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজন মাহাতোর সঙ্গে এবং আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় 2 বছর ধরে এই মামলা চলছে। বিনা চাপড়া কঙ্কাল কাণ্ডের তার চার্জ গঠন করা হবে আগামী 21শে নভেম্বর। অভিযুক্তদের পক্ষে মামলা সরানোর আর্জি জানানো হয়েছিল। মেদিনীপুর আদালতে আজকে হাজির ছিলেন অভিযুক্ত সিপিএম নেতা সুশান্ত ঘোষ এবং ইমতাজ আলী। প্রসঙ্গত 58 জন অভিযুক্তদের মধ্যে মাত্র 22 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।